ইদানিং ভিসা রিজেকশনের খুব পরিমাণ বেড়েছে ভারতীয় ভিসার ক্ষেত্রে। তো এই ভিসা রিজেকশনের একটি অন্যতম কারণ আজকে এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি এটি যদি আমরা মেনটেন করি তাহলে হয়তো বা ভিসা পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকতে পারি। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। এর পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। এই পেজটিতে আমি লগ ইন অবস্থায় রয়েছি, কেননা এই পেজটি খুঁজে বের করা একটু টাফ আর কি, যে ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করব। আমরা এখানেই যে ইনফরমেশনগুলো রয়েছে দেখুন, বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংক ব্যবস্থাপনায় বাংলাদেশের 16টি ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক রয়েছে। সেগুলো ঢাকার যমুনা ফিউচার পার্ক, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং কুষ্টিয়াতে অবস্থিত। এটা ছাড়াও কিছু মিশনের জায়গা রয়েছে। সেই মিশনগুলো থেকে আমরা যে এলাকার বাসিন্দা, আমাকে কিন্তু সেই এলাকার মাধ্যমেই এই ভিসার আবেদনটি করতে হবে। কোনো কারণে আপনি যদি বগুড়ার বাসিন্দা হয়ে থাকেন বা আপনি বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দুটোই বগুড়ার হয়ে থাকে, আপনি যদি ঢাকায় এসে আবেদন করতে চান, আপনার আবেদনপত্র ঠিকই নিবে, কিন্তু সেটি জমা দেওয়ার পরে আপনি কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি বেশি। এই কাজটা আমরা অনেকেই করে থাকি। আমাদের কোনো ফ্রেন্ডস বা কোনো পরিচিত কারো বিদ্যুৎ বিলের কপি নিয়ে আমরা কিন্তু আবেদন করে থাকি যে আমার বর্তমান ঠিকানা এটি দেখানোর জন্য। এখানেও একটা কথা বলা হয়েছে যে বর্তমান ঠিকানা ন্যূনতম 6 মাস থাকতে হবে, অর্থাৎ কোনো কারণবশত আপনাকে 6 মাস আগের বিলটাও চেয়ে বসতে পারে। আর এটি প্রুভ করার জন্য হয়তো তাদের কাছে আরও কোনো পদ্ধতি রয়েছে। তাই আমরা যে জিনিসটা বলবো, যে এলাকার জন্য আপনি নির্ধারিত ভিসা সেন্টার বা মিশন রয়েছে বা আইভ্যাক রয়েছে সেখানে আপনি কিন্তু আবেদন করবেন। যেমন কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, এদের জন্য আইভ্যাক সেন্টার ঢাকা এবং মিশনও ঢাকা। যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর। এখানে একটা জিনিস দেখেন, ফরিদপুর এখানে এক জায়গায় রয়েছে, এখানে এক জায়গায় রয়েছে, রাজবাড়ী এখানেও রয়েছে, এখানেও রয়েছে। অর্থাৎ রাজবাড়ির যে মানুষটি রয়েছে সে চাইলে যশোরেও করতে পারবে, মিশন ঢাকাতে করতে হবে। মিশনটা ঢাকা দিবেন কিন্তু আবেদন করতে হবে যশোরে। আবার কিন্তু সে ঢাকাতেও ঢাকার আইভ্যাকেও করতে পারবে, মিশন ঢাকা দিয়েই। সুতরাং এগুলো একটু পড়ে নেবেন আপনারা, আপনাদের যে নিজ জেলাটি আছে সেই নিজ জেলাটি কোন এরিয়া বা কোন আইভ্যাকের মধ্যে আসছে এবং কোন মিশনের মধ্যে দেখাচ্ছে। কেননা এই ইনফরমেশনটা যদি কোনো কারণে আপনি ভুল করেন তাহলে ভিসা রিজেক্ট হতে পারে। সো আপনাকে এই ইনফরমেশনগুলো দেখে তারপরেই ভিসার আবেদনটি করা প্রয়োজন। এই লিঙ্কটি, অর্থাৎ এই ইনফরমেশনের লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কী কী ধরনের ভিসা আছে, সেসব ভিসা এবং সেই ভিসাগুলো আসলে বেসিক্যালি কী কাজে ব্যবহার করা হয়, ডিটেলসটা রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে। এবং তাছাড়াও আপনি যদি কোনো কারণে মনে করেন যে কথা বলবেন বা কোনো তথ্য জানবেন, সেখানে নাম্বার দেয়া আছে এবং ইমেইল অ্যাড্রেস রয়েছে, পাশাপাশি তো ওয়েবসাইটও রয়েছে, সেখান থেকেও দেখতে পারবেন। ভিসা গ্রহণের সময় হচ্ছে 9টা থেকে 1টা, আর 2টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার আবেদনের জন্য তাদের পাসপোর্টগুলো ফেরত দেওয়া হয়, অর্থাৎ ভিসা হয়েছে কি হয়নি সেই সম্মিলিত পাসপোর্টটি তখন রিটার্ন করা হয় আর কি। তো এই ইনফরমেশনগুলো আপনি একটু পড়ে বা দেখে নেবেন যে আপনার জন্য কোন এলাকায় বা কোন আইভ্যাক সেন্টার বা কোন মিশনে আপনি জমা দিবেন। কোনো কারণে ভুল করলে ভিসা রিজেকশন পেতে পারেন। তাই ভিসা রিজেকশন এড়ানোর জন্য প্রথম যে শর্তটি রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনি করবেন। এছাড়াও আর এই ভিসা আবেদন করার পরে আপনি কিভাবে দেখতে পারবেন দুইটা ওয়ে যে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না, ওইটির সে বিষয়টি নিয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি আই বাটনের লিঙ্কটি দিয়ে রাখবো। আশা করছি আমার ভিডিওটি আপনার উপকারে আসবে এবং ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা দিবে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে উৎসাহিত করবেন এবং কোনো কিছু জানার থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন।